গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনে সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে অন্য কিছু দেখাবো না, আজকে সরাসরি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাতলা মাছ ভাপা। তো এই রেসিপিটা আমি আগে একদিনকে বানিয়েছিলাম, তো সেদিনকে আমার খেতে খুবই ভালো লেগেছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো চলুন আজকে সেটা বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। রান্নার জন্য 4 পিস কাতলা মাছ ভালো করে এখানে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে 2 টেবিল স্পুন পোস্ত বাটা। আর এখানে আমি সর্ষে গুঁড়ো জলে গুলে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন। আর এবারে মাছগুলোকে নুন হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নেব। আমি আজকে ভাজা মাছটাকে একটু হালকা ভেজে নেব, তো সেজন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ যদি কাঁচা রান্না করেন তাহলে সেক্ষেত্রে লেবুর রস আর নুন মাখিয়ে নিলেই হবে। তো এখন আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এবারে একটা বড় টিফিন বক্স নিয়েছি, সেখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। আর এবারে যে সর্ষে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। আর একই সাথে পোস্ত বাটাটাও আমি দিয়ে দেব। আর এবারে বাটিগুলো কাচিয়ে একটু দিয়ে দিচ্ছি, যে বাটির গায়ে যেটুকু মশলা লেগেছিল সেটুকু ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই একবারে পরিমাণ বুঝে দিতে হবে, কারণ এটা বারবার খুলে চেক করা যাবে না। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত কিছুতে কোনো লাম্পস না থাকে। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর তেলটা কড়াইয়ের গায়ে দেখুন আমি লাগিয়ে নিলাম। আর তেলটা গরম হয়ে গেলে পরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু হালকা ভেজে নেব, একদমই হালকা, যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। আপনাদের যদি মনে হয় যে কাঁচা মাছ ভাপা করলে পরে মাছের আষ্টে গন্ধটা থাকতে পারে, সেক্ষেত্রে এভাবে একটু হালকা করে মাছটা ভেজে নেবেন, তাহলে কোনো গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে। মাছগুলো উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তুলে নেবার পর এখন ওই বাটিতেই, যেটাতে আমি মিশ্রণটা বানিয়েছিলাম, তার মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোর গায়ে মশলাটা একটু একটু করে লাগিয়ে দেব। আর যে তেলটায় আমি মাছটা ভেজে নিলাম সেই তেলটাই দিয়ে দেব, কারণ তেলটা ভালো, এটা নষ্ট করার দরকার নেই। মাছ যদি ভেজে নিতে না চান তাহলে অবশ্যই কাঁচা লেবুর রস মাখিয়ে দেবেন। আর তারপরে কাঁচা তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো এবার সমস্ত মাছগুলোর গায়ে মশলাকে একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে এই রান্নাটা করে ফেলা যায় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন আমি দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম। যদি আপনারা আরেকটু গ্রেভি চান তাহলে একটু জল বেশি দিতে পারেন। আর এখন 4টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেব। সমস্তটা হয়ে যাবার পর টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম। আর এই যে আমি কড়াইতে একটু জল গরম করে নিয়েছি, আর জলের মধ্যে টিফিন বাক্সটা বসিয়ে দিলাম। দেখুন জলের লেভেলটা টিফিন বাক্সটার মাঝখান অবধি দিতে হবে, যাতে ফুটে উঠলে পরে জলটা আবার টিফিন বাক্সের মধ্যে চলে না যায়। আর এভাবে ওপরটা একটু ঢেকে দিলাম। আর এই যে দেখুন এই কাচের ঢাকনাটা দিলে পরে এটা সেট হচ্ছে না, তো সেই জন্য স্টিলের গামলাটা দিয়ে ঢেকে দিয়েছি। আর এটা এখন স্টিম করে নেব। আর এবারে দেখুন 20 মিনিট মতন হাই ফ্লেমে স্টিম করে নিয়েছি। আর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। যেহেতু এটা গরম আছে, তো সেই জন্য এটা এখন ধরা যাবে না। ঠান্ডা হবার পরে আমি এটা টিফিন বাক্সটা আপনাদের খুলে দেখিয়ে দেব। আর এই যে দেখুন ঠান্ডা হয়ে যাবার পর এখন আমি বাটিটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর এটা ভাপে তৈরি হয়ে গেছে, দেখতে তো দারুণ লাগছে, আশা করি খেতেও ভালো হবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।